नमस्कार बंधुरा योर किचेन चैनेले आपनादेर सबाइके स्वागत। आज चले एसेछि आरो एकटी नतून रेसिपि निये। आमी आज आपनादेर करे देखाबो एई रकमई लोभनीय आर भीषणই टेस्टी निरामिष पटलेर तरकारी। एकटू अन्यरकम भावे तैरी এই পটলের তরকারির স্বাদ কিন্তু হয় অসাধারণ। আর এইভাবে বানালে সাধারণ পটলের তরকারিও হয়ে ওঠে অসাধারণ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নিরামিষ পটলের তরকারি আমি কিভাবে বানালাম। নিয়ে নিয়েছি কিছু পটল আর আলু। পটলগুলো এইরকমভাবে কেটে নিয়েছি আর আলুগুলো এইরকমভাবেই কেটে নিয়েছি এবং সমস্ত সবজি কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে প্রথমেই নিয়ে নিলাম কিছুটা টমেটো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব 3টে ছোটো এলাচ, একটু দারচিনি আর কয়েকটা লবঙ্গ, দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এরই সঙ্গে দিয়ে দেব খুব সামান্য ঠিকই এতটুকু পরিমাণ হিং। যেহেতু নিরামিষ তরকারি তাই দিয়ে দেব সামান্য একটু চিনি, দিয়ে দেব পরিমাণ মতো নুন। এর মধ্যে একটু সামান্য জল দেব আর দিয়ে দেব বেশ কিছুটা কাঁচা বাদাম। এবার এগুলোর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। বেশ কিছুটা কাঁচা বাদাম আমি খুব ভালো করে এবার ভেজে নেব। কাঁচা বাদামগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি। এবার এগুলো একটা আলাদা প্লেটে তুলে নেব। এবার বাদামগুলোর খোসা ছাড়িয়ে এগুলোকে পরিষ্কার করে নেব। প্যানে তেল গরম হতেই এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ নুন। এবার পটলগুলো নুন দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি হাইতে। হাই ফ্লেমে পটলগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 2টো তেজপাতা আর দিয়ে দিলাম কিছুটা গোটা সাদা জিরে। তেলের মধ্যে নাড়াচাড়া করে অল্প একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। এবার নুন দিয়ে আলুগুলোকেও খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো বেশ ভালো মতো ভেজে নিয়েছি। এবার এগুলো তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব আদা বাটা আর এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব যে মশলার পেস্ট তৈরি করেছিলাম সেই মশলার পুরো পেস্টটাই। এবার অনবরত নাড়াচাড়া করে সমস্ত মশলা খুব ভালো মতো কষিয়ে নেব। এই সময়ের মধ্যে কিন্তু কোনো জল দেব না, অনবরত নাড়াচাড়া করেই মশলাগুলো কষিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এর থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল। আর মশলার সঙ্গে আলু আর পটলগুলো আরও 2-1 মিনিট ভালো করে কষিয়ে নেব। আরও 2-3 মিনিট মশলার সঙ্গে আলু পটলকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব জল। যে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে মশলা পিষেছিলাম সেটা ধুয়েই দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা জল। খুব ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছুকে একবার মিশিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে ভালো করে ফুটতে দেব।
ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর, ঢাকা খুলে দিয়েছি আর এই তরকারিটা কিন্তু বেশ ভালো মতো ফুটে উঠেছে। খুব ভালো করে এটাকে একবার নেড়ে দেবো। এবার এটাকে আবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট রান্না হতে দেব। ফিরে এলাম প্রায় 15 মিনিট পর, ঢাকা খুলে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে তরকারিটা আরও একবার নেড়ে দেব। তরকারি কিন্তু একটু ঘনই হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে নেড়ে সমস্ত কিছু মিশিয়ে দেব আর এটাকে আরও কয়েক সেকেন্ড একটু রান্না হতে দেব। গ্রেভির কনসিস্টেন্সিটা কিন্তু একটু এইরকম পাতলাই রাখবেন। যেহেতু বাদাম দেওয়া আছে তাই একটু ঠান্ডা হলে কিন্তু এটা আরেকটু ঘন হয়ে যাবে। সব শেষে ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা ভেজে রাখা বাদাম। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ পটলের তরকারি। এটা ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেবো, তারপর পরিবেশন করব। লাঞ্চে বা ডিনারে গরম ভাত, রুটি, পরোটা, লুচির সঙ্গেও আপনারা এই রকম নিরামিষ পটলের তরকারি রান্না করে পরিবেশন করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।